মুম্বাইয়ে রঙের কাজে দুর্ঘটনায় মালদার ইদু শেখের মৃত্যু। শোকের মুহূর্তে পরিবারের পাশে সমাজসেবক মোহাম্মদ কুরবান শেখ। মহারাষ্ট্রের মুম্বাইয়ে রঙের কাজ করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন মালদা জেলার কালিয়াচক থানার সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের কলোনি গ্রামের বাসিন্দা ইদু শেখ, বয়স ৪৯ বছর। ৩ মাস আগে জীবিকার তাগিদে তিনি মুম্বাই যান এবং থানে এলাকার একটি বহুতল ভবনে রঙের কাজ করতেন। মঙ্গলবার দুপুর প্রায় ১২টা নাগাদ সেই ভবনের ১৮ তলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কিভাবে দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ফোনে খবর পেয়ে শোকের ছায়া নেমে আসে পরিবারে। ইদু শেখ দীর্ঘদিন ধরে ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। রাজ্যে পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে কালিয়াচক ১ ব্লকের বহু মানুষের মতো তিনিও জীবিকার সন্ধানে মুম্বাই, দিল্লি সহ অন্য রাজ্যে পাড়ি জমাতেন। ৩ ছেলে ও ১ মেয়ের ভবিষ্যৎ গড়তেই ছেলেদের নিয়ে মুম্বাই যান তিনি। কিন্তু অকাল এই মৃত্যু পরিবারকে গভীর অনিশ্চয়তা ও শোকে ভেঙে দিয়েছে। ঘটনার খবর পেয়ে পরিবারের পাশে ছুটে যান সমাজসেবক, শিক্ষক ও তৃণমূল নেতা মোহাম্মদ কুরবান শেখ। শোকবিহল পরিবারের সঙ্গে কথা বলে মানসিক সান্ত্বনা দেন এবং নিজের পক্ষ থেকে কিছু আর্থিক সহায়তাও প্রদান করেন। শুধু এই ঘটনাই নয়, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের চিকিৎসার ব্যবস্থা, ছাত্রছাত্রীদের পড়াশোনায় সহায়তা, করোনা মহামারীর সময় খাদ্য সামগ্রী বিতরণ, বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ পৌঁছে দেওয়া, যুব সমাজকে স্বনির্ভর করতে বিভিন্ন উদ্যোগ, এই সমস্ত ক্ষেত্রেই তার নিরলস ভূমিকা বহুবার প্রশংসিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে কুরবান শেখ একজন মানবিক সমাজসেবক, যিনি রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের পাশে দাঁড়ান। যে কোনো সংকটে তিনি নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্যে হাত বাড়িয়ে দেন। ইদু শেখের মৃত্যুর পর তার পরিবারের পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করলেন যে মানবিকতা ও দায়িত্ববোধই তার মূল পরিচয়। মর্মান্তিক এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইদু শেখের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় মানুষজন। ভবিষ্যতে পরিবারটিকে পুনরুজ্জীবিত করতে সমাজের সব স্তরের মানুষের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী নাসির উদ্দিন শেখ, সিলামপুর ২ গ্রাম পঞ্চায়েতের সভাপতি আসাদুল বিশ্বাস ফিটু, শিক্ষার ছেলের একজন সদস্য বাশিরুল শেখ। এছাড়াও উপস্থিত ছিলেন আরও বহু স্থানীয় নেতৃত্ব। সুজাপুর বিধানসভার সিলামপুর ২ অঞ্চলের ইদুল শেখ নামে একজন পর্যায়ী শ্রমিক মহারাষ্ট্রের মুম্বাইয়ে কাজ করতে গিয়ে ২২ তলা বিল্ডিং থেকে পড়ে গিয়ে মারা যায়। তো তার পরিবারের পাশে আমরা দাঁড়ানোর জন্য এসেছিলাম। তার পরিবারের কী অবস্থা, হাল হকিকত এগুলো জানলাম এবং সরকারি যে সুযোগ সুবিধা কি করে পাইয়ে দেওয়া যায় সেই ব্যবস্থা আমরা বিভিন্ন আধিকারিকদের সঙ্গে কথা বললাম। তার সাথে আমি নিজে কিছু আর্থিক সহযোগিতা করলাম। পরিবারের পাশে থাকার আমরা তৃণমূল নেতৃত্ব, আমাদের প্রধান সাহেব আছেন, অঞ্চল প্রেসিডেন্ট আছেন, মেম্বার সাহেবরা আছেন, আমরা সম্মিলিতভাবে আশ্বাস দিলাম তার পরিবারের পাশে আমরা আছি, থাকব। প্রথমেই বলি যে আমরা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, আমরা শুধু রাজনীতির মধ্যেই থাকি না, মানব সেবার মধ্য দিয়ে একটা সমাজকে গড়ে তুলি। তারই প্রেক্ষিতে আজকে আমরা এসছি সিলামপুর ২ অঞ্চলে, যেখানে ৪ দিন আগে মহারাষ্ট্রের মুম্বাইয়ের থানেতে বহুতল বিল্ডিং থেকে পড়ে ইদু শেখ নামে এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু ঘটেছে। তার পরিবারের অবস্থা ভীষণই খারাপ। অর্থ উপার্জনের জন্য তিনি গিয়েছিলেন, একমাত্র তিনি অর্থ উপার্জনকারী। তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ছুটে এসেছি। আমাদের কুরবান সাহেব, যিনি বিশিষ্ট সমাজসেবক এবং তৃণমূল নেতৃত্বের অন্যতম, তিনি সর্বত্রই এইভাবে যেখানে পরিযায়ী শ্রমিক হোক বা মানুষের আর্থিক অবস্থার অবনতি ঘটুক বা মানুষ কোনো বিপদে পড়ুক না কেন, সেখানে তিনি ছুটে যান। আজকেও একই ধারা মেনে তিনি সিলামপুর ২ অঞ্চলে এসছেন এবং এখানে এসে পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন এবং আমাদের মমতা ব্যানার্জির মমতাময় যে প্রকল্পগুলো রয়েছে সেই সামাজিক প্রকল্পগুলো কিভাবে পাইয়ে দেওয়া যায় সেই ব্যাপারে বিভিন্ন আধিকারিকদের সঙ্গে তিনি কথা বললেন
এবং তার ব্যবস্থা তিনি কয়েকদিনেই করবেন এই আশ্বাস দিলেন।